মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের আমলে আরোপিত বিতর্কিত শুল্ককে অবৈধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট অব দ্য ইউনাইটেড স্টেটস। গত শুক্রবার দেওয়া এই রায়ের পর এখন বড় প্রশ্ন, ইতোমধ্যে আদায় করা প্রায় $175 বিলিয়ন কিভাবে ফেরত পাবে ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলো। আদালত রায়ে শুল্ক অবৈধ ঘোষণা করলেও অর্থ ফেরতের নির্দিষ্ট পদ্ধতি জানায়নি। ফলে 1000-এরও বেশি মামলা ঝুলে থাকা অবস্থায় তৈরি হয়েছে জটিল পরিস্থিতি। আইন বিশেষজ্ঞরা বলছেন, অর্থ ফেরতের পথ সহজ নয়। সুপ্রিম কোর্টের বিচারপতি ব্রেট ক্যাভানগ সতর্ক করে জানিয়েছেন, এই প্রক্রিয়া বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে পারে। ধারণা করা হচ্ছে, প্রতিটি আমদানিকারককে আলাদাভাবে ইউনাইটেড স্টেটস কোর্টস অব দ্য ইন্টারন্যাশনাল ট্রেডে মামলা করতে হবে। আইন অনুযায়ী দাবি জানানোর জন্য সময় থাকবে 2 বছর। বড় কোম্পানিগুলোর পক্ষে আইনি লড়াই চালানো সম্ভব হলেও ছোট ব্যবসায়ীদের জন্য বিষয়টি কঠিন হয়ে পড়েছে। অনেকের আশঙ্কা, মামলা পরিচালনার খরচই তাদের প্রাপ্য অর্থের চেয়ে বেশি হয়ে যেতে পারে। এছাড়া আরেকটি প্রশ্ন হলো, অর্থটি পাবে কে? অনেক ক্ষেত্রে আমদানিকারক ও পণ্যের মালিক আলাদা প্রতিষ্ঠান। ফলে রিফান্ডের অর্থ নিয়ে নতুন করে বিরোধের আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, উন্নত নথি সংরক্ষণ ব্যবস্থা থাকলেও পুরো প্রক্রিয়া শেষ হতে কয়েক বছর সময় লেগে যেতে পারে। জানাত নিপু, দেশ রূপান্তর।